হৃদরোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকেই আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং অবশ্যই প্রণাম। আর সমবয়স্ক বন্ধুবান্ধব যে সমস্ত বন্ধুবান্ধব দেখছেন এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এই টাইমটায় লাইভ অনুষ্ঠানে আছি আমি, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। সাধারণত আমাকে সন্ধ্যাবেলায় রাত্রেবেলায় অনুষ্ঠান দেখতে পান, কিন্তু নতুন নতুন সময় আপনাদের সঙ্গে কথা বলবার জন্য আমি চেষ্টা করি যতটা সম্ভব আপনাদের সঙ্গে যোগাযোগ, আপনাদের সঙ্গে সমস্যার সমাধান নিয়ে আলোচনা করার। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। গতকাল আমার বর্ধমানে চেম্বার ছিল। গতকাল একজন মা এসেছেন আমার কাছে তার একমাত্র মেয়ের জন্যে। মেয়েটাকে বিবাহ দিয়েছিলেন 2017 সাল। একটা ফুটফুটে বাচ্চা হয়েছে। বাচ্চাটার বয়স এই মুহূর্তে 3.5 বছর বর্তমানে। কিন্তু ঘটনা হয়েছে অন্য জায়গা থেকে। বাচ্চা মেয়েটা জন্মানোর পর ঠিক বছর দেড়েকের পর স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ে সমস্যা হয় এবং সেই বন্ডিংটা আস্তে আস্তে করে ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় চলে আসে 2023 সালে অলরেডি একটা কেস করে বসে। কথাটা বলার কারণ অন্য, কথাটা বলার বিষয় হলো অন্য। কারণ এরকম ভুক্তভোগী অনেক মানুষ আছেন যারা হয়তো ভালো পাত্র পেয়েছেন, খোঁজখবর নিয়েছেন, ভালো অর্থ ইনকাম করে, ভালো চাকরি করে, ভালো ব্যবসা করে, পারিবারিক জায়গাটা খুব ভালো, সম্ভ্রান্ত পরিবার, এ সমস্ত থেকে বিবাহ দেন। কিন্তু বিবাহ 2 বছর 4 বছর 6 বছর যেতে না যেতেই পারিবারিক জীবনে যখন অশান্তি, পারিবারিক জীবনে যখন সমস্যা বাড়তে 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 যখন একটা প্রবল আকার ধারণ করে, প্রবল রূপ ধারণ করে, সে সময় আর সমাধানের জায়গা পান না। চেষ্টা করেন না আমি বলবো না, করেন, কিন্তু কাজের কাছে কিছু হয় না। আমার কাছে এসে কান্না করছেন, দাদা ভাই কি করব। জন্মছকটা অ্যানালিসিস করেছিলাম, তাতে দেখলাম দ্বাদশে অশুভ কেতু অবস্থায় বসে আছে এবং মানে নিচস্থ অবস্থায়। দ্বাদশে রাহু, দ্বাদশে কেতু যদি অবস্থান করে নিচস্থ অবস্থায় বা খারাপ অবস্থায়, তাদের বেড প্লেজারে ডিস্টার্ব ঘটে, ন্যাচারাল ছক। অষ্টমে রাহু পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধির অভাব ঘটায় এবং অষ্টমে মঙ্গল থেকে, অষ্টমে রাহু নয়, অষ্টমে মঙ্গল থেকে যদি মাঙ্গলিক যদি যোগ তৈরি করে, সেক্ষেত্রে তাদের পারিবারিক জীবনে কখনো সুখ শান্তি সমৃদ্ধি থাকতে পারে না। সেখানে অর্থ থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সম্পদ থাকবে, বৈভব থাকবে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হতে দেয় না। এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার সম্বন্ধে জানবো। আপনার বিষয়? হ্যাঁ হ্যাঁ। আপনার নামটি আমায় বলুন। আমার নাম জগন্নাথ ঘোষ। জগন্নাথ ঘোষ। জগন্নাথ বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। 21/10/1996। আরেকবার বলো। 1/9/1996। 1 তারিখ 9 মাস 1996। জন্ম সময় বলো। 10:30 সকাল। সকাল 10:30। 10:30। জন্মস্থান? বর্ধমান। একটু আগে যার ডেট অফ বার্থ দিচ্ছিলে সেটা কার? না না, ওইটা আগে, মানে ওইটা আমার আগে ভুলের, ওইটা মানে ওইটা আপনার আধার কার্ডে ছিল, ভুল এসেছিল, সেই জন্য আমাকে বললাম ওইটা ভুলে। যাই হোক, এটা অ্যাকচুয়ালি আমার 1996 সাল সেপ্টেম্বর মাস 1 তারিখ। হ্যাঁ হ্যাঁ। সকাল 10:30 বর্ধমানে জন্মগ্রহণ করেছিলে। হ্যাঁ হ্যাঁ। রবিবার, সানডে? হ্যাঁ, সানডে। জন্ম রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, তুলা লগ্ন মেষ রাশি। তুলা লগ্ন মেষ রাশি, একদম ঠিক। তুলা মেষ রাশি, তুলা লগ্ন, অশ্বিনী নক্ষত্র, কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি, দেবগণ।
বর্তমানে রবির মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। জন্ম ছকে যেটা দেখতে পাচ্ছি দ্বাদশে রবি, এবার দ্বাদশের স্থানে রাহু এবং বুধ, 6 নম্বর ঘরে রেক্টোগেট শনি কেতুকে সঙ্গে নিয়ে বসে আছে। আচ্ছা। সমসপ্তমে চন্দ্র যে দশম অধিপতি। ব্যবসা করছো? না না, আমি এখন প্রাইভেট কোম্পানিতে একটা কাজ করি, বুঝলি? প্রাইভেট সেক্টরে চাকরি করছো? হ্যাঁ, চাকরি করছি, মানে ওই গোডাউন ম্যানেজার হিসেবে কাজ করছি এখন। গুড। আগামী দিনে কোনো বিজনেসের দিকে ভাবনা চিন্তা করো, তোমার বিজনেসের ছক এটা। ও আচ্ছা। তোমার এই ছকটা বিজনেসের ছক। হ্যাঁ, বলছিলাম স্যার, আমি এখন সরকারি চাকরির জন্য এমনি পড়াশোনা মানে আপনার করছি, মানে কম্পিটিশন করছি, তো ওই দিক থেকে কিছু সুবিধা আছে নাকি, চান্স আছে নাকি? প্রথম কথা হলো এই জন্মছকে একটা ছন্ন ছাড়া যোগ তৈরি করে বসে আছে, ছন্ন ছাড়া যোগ। আচ্ছা। এবং বৃহস্পতি ভঙ্গ কাল সর্প যোগ, এই দুটো অশুভ যোগ তোমাকে সরকারি চাকরি পেতে দেবে না। আচ্ছা। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। প্রচুর পরিমাণে স্ট্রাগল তোমাকে করাবে, পরিশ্রম করাবে। হ্যাঁ, পরিশ্রম হয় অনেক। হ্যাঁ, প্রচুর পরিমাণে পরিশ্রম তুমি করবে, কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী তোমার স্যালারি থাকবে না। না না না, স্যালারি তেমন নেই না তো। তুমি যে পরিমাণে পরিশ্রম করছো চাকরির জন্য, হ্যাঁ হ্যাঁ, তুমি চাকরির জন্য যেভাবে প্রিপেয়ার্ড হচ্ছ, দেখা গেল তুমি প্রথম পরীক্ষায় পাশ করবে, কিন্তু দ্বিতীয় পরীক্ষা আটকে যাবে। আচ্ছা স্যার। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। আর স্যার বলছিলাম স্যার, আমি একটু এখন একটা বিয়ের সম্বন্ধে এসেছে, বুঝতে পেরেছেন? তো সবকিছু কথা ঠিকঠাক আছে, তো এই সম্বন্ধে আমরা কিছু জানতে চাইছি। দেখো, সেক্ষেত্রে জটক বিচার করাটা ভীষণভাবে প্রয়োজন। আচ্ছা। জটক বিচার ভীষণভাবে করা প্রয়োজন। আর তোমার এই যে ছক, এটি হলো বিজনেসের ছক। আচ্ছা। তুমি ভালো বিজনেস করো, বিজনেস জীবনে দাঁড়িয়ে যাবে। আর কাল সর্বযোগটাকে সংশোধন করে নিও, ছন্ন ছাড়া যোগটাকে সংশোধন করে নিও, নাহলে তুমি যাই করো না কেন সঠিক পরিমাণে তুমি পারিশ্রমিক পাবে না, অর্থাৎ তোমার ইনকাম হবে না, উপার্জন হবে না। আর মায়ের দিকে বর্তমানে একটু লক্ষ্য রেখো, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। হ্যাঁ স্যার, একদম একদম একদম, মানে অনেকদিন থেকেই শরীর খারাপ, মানে মানে কি বলবো, মানে ডাক্তারের ঘরে লেগেই আছে সত্যি কথা। একদম। এবং ওষুধ খাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, একটু ভালো, পরক্ষণে আবার মন্দ। হ্যাঁ একদম একদম স্যার, একদম একদম। তোমার হাতে কিন্তু টাকা পয়সাও থাকে না। না না, তুমি যত টাকা ইনকাম করছো, মানে কোনো যে বাজে খরচ করছো তা নয়, কিন্তু তারপরেও খরচ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাজে খরচ একটু করেন। ছন্ন ছাড়া যোগটাকে সংশোধন করো ভাই আগে। আচ্ছা। এই ছন্ন ছাড়া যোগ তোমার সারাটা জীবন নষ্ট করে দেবে। পাশাপাশি বৃহস্পতি ভঙ্গ কাল সর্প যোগ তোমার জীবনের ডিসব্যালেন্স অফ লাইফ, জীবনের ব্যালেন্স রাখতে দেবে না তোমায়। একদিকে পরিশ্রম করবে, অন্যদিকে তোমার শেষ করবে। ঠিক আছে, এই জায়গাগুলো ঠিক করো। ঠিক আছে। যে বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করেছিলাম, অষ্টমে রাহু যদি থাকে পারিবারিক জীবনও ডিস্টার্ব করায়। অষ্টমে মঙ্গল থেকে যদি মাঙ্গলিক হয়ে থাকে, পারিবারিক জীবন, বিশেষ করে বৈবাহিক জীবন নষ্ট করবে, সাংসারিক জীবন নষ্ট করবে। আমি অনেকের জন্মছকে পেয়েছি সমসপ্তমে রবি শুক্র, সেখানে রাহু অথবা কেতু বসে আছে, পারিবারিক জীবনের বিচ্ছেদ ঘটে বা ঘটেই। সুতরাং যাদের এই সমস্ত মানে সমস্যা আছে, তারা অবশ্যই একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে সংশোধন করিয়ে নেবেন। অনেকেই আছেন যারা দেখেন যে পাত্রর মাঙ্গলিক, পাত্রীর মাঙ্গলিক নেই। আবার অনেকে আছেন এই মাঙ্গলিক মাঙ্গলিক হলে কেটে যায় বলে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রবলেম আসে। মাঙ্গলিক মাঙ্গলিকে কেটে যায় এটা যেমন ঠিক, কিন্তু জানতে হবে কোন ধরনের মাঙ্গলিক হয়ে আছে। আলোচনায় থাকবো। নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে স্যার। বাঁকুড়া। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে প্রীতম ঘোষাল। প্রীতমের ডেট অফ বার্থ বলুন। 28/7/2003। 28/7। 28/4। 28 এপ্রিল 2003 সাল। হ্যাঁ স্যার। জন্ম সময় বলুন। 10:58 AM। 10:58। হ্যাঁ স্যার। জন্মস্থান বাঁকুড়া? বাঁকুড়া। হ্যাঁ বাঁকুড়া। বাঁকুড়ার কোথায়? শালবনী। শালবনী। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন? না স্যার, আমি দেখি মোটামুটি, কিন্তু কোনো লাইক পাইনি। আজকে কেমন লাগছে ফোন পেয়ে?
অবশ্যই একটা আনন্দের বিষয় আর কি, আনন্দই লাগছে। আপনার সন্তানের জন্মবার তো মানডে, সোমবার। হ্যাঁ, সোমবার। সোমবার। মীন রাশি, কর্কট লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। বর্তমানে বুধের মহাদশা চলছে, মঙ্গল গ্রহের অন্তর্দশা চলছে। কেরিয়ার নিয়ে প্রশ্ন করবেন বলে তো ফোন করেছেন। হ্যাঁ স্যার। আর একটু জোরে বলুন। হ্যাঁ স্যার। আমাকে বলে দিয়েছিলেন তো। না 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 না, হ্যাঁ আপনি তো জেনে গেছেন। ছেলেটাকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আচ্ছা। ছেলেটাকে সকাল সকাল একটু ঘুম থেকে উঠতে হবে, কারণ ও অনেক রাত করে ঘুমায়। হ্যাঁ, ঘুমায়। খাওয়া দাওয়া যদি করে 10টায়, ঘুমাবে সেই 12টা, 12:30টায়। হ্যাঁ। কি ঠিক না ভুল? একদম 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 একদম। মোবাইল হাতে পেয়ে গেছে? হ্যাঁ, মোবাইল হাতে পেয়ে গেছে। তো এই সেকেন্ড ইয়ার চলছে তো। ওটাকে একটু সাইড করতে হবে, কারণ মোবাইলের প্রতি ঝোঁক, একটা আসক্তি তৈরি হচ্ছে। প্রচন্ড প্রচন্ড। আমি জানি। এবং যে কারণে ওর পড়াশুনো, এডুকেশনে কিন্তু ডিস্টার্ব ঘটছে। পড়াশুনোর প্রতি যে মনোযোগ, হ্যাঁ, পড়াশুনোর উপর যে ফোকাস, সেটা কিন্তু আপ ডাউন করছে। হ্যাঁ স্যার, একদম। এটাকে যদি ঠিকঠাকভাবে যদি কন্ট্রোল না করতে পারে, তাহলে ওর কেরিয়ারে প্রবলেম চলে আসবে। আচ্ছা আচ্ছা। ওর কেরিয়ারে কিন্তু প্রবলেম আসবে, কারণ এই যে জন্মছক, এই জন্মছকে আমি যেটা দেখতে পাচ্ছি, মঙ্গল সপ্তমে মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে। কর্ম অধিপতি শনি দ্বাদশে বসে আছে, রাহু দ্বারা দিষ্ট। শনি রাহুর একটা কম্বিনেশন, যাকে বলা হয় ছন্নছাড়া যোগ। যদিও দশমে রবি ভীষণ ভালো, সেখানে বসে আছে বুধ রেট্রোগেট অবস্থায়, বক্রী অবস্থায়। এই বুধ হলো 3 নম্বর এবং 12 নম্বর ঘরের মালিক। তৃতীয় হাউস থেকে আমরা মূলত যোগাযোগ বিচার করে থাকি, দ্বাদশ থেকে বিচার করি যে কোনো ধরনের ব্যয়। দশম স্থানে দ্বাদশ অধিপতি বসে থাকলে তাদের কর্মজীবনে পরিবর্তন ঘটায়। কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়ে এটা করবো না ওটা করবো, ওটা করবো না সেটা করবো, কন্টিনিউ ডিস্টার্বের মধ্যে থাকবে, কোনো সিদ্ধান্ত সহজে নিতে পারবে না। আর বন্ধু বান্ধবটা ভালো নয় এর, ভালো নয় না। 5টা যদি বন্ধু থাকে 3টে খারাপ। আচ্ছা, আর প্রেমে কোন রকম করছে না? বলুন। প্রেম জাতীয় কোনো জিনিসে ভুগছে না? সমস্যা যুক্ত, একদম সমস্যা যুক্ত, প্রচন্ড ওইদিকে ঝোঁক দেখতে পাচ্ছি। একদম বিভিন্ন বোঝাতে যাচ্ছেন, উল্টো রিয়াকশন হচ্ছে। একদম। বাবা মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক করবে, বিশেষ করে মা। এই জন্মছকে ভালো কেরিয়ার যদি পান বা যদি মানে চান, তাহলে বলবো অবশ্যই ছন্নছাড়া যোগ, মাঙ্গলিক যোগটাকে ঠিক করুন। বন্ধু ভাগ্যটাকে ঠিক করতে হবে। ওর কেরিয়ার কিন্তু ডেভেলপমেন্ট হয়ে যাবে, খুব ভালো জায়গায় সার্ভিস করবে। যদিও 2-3টে জায়গা ঠিক করতে পারেন, ভালো সার্ভিস পাবে এই ছেলেটি। আর যদি করতে না পারেন, স্যার বলছি আপনি বাঁকুড়া চেম্বার আছে আপনার? না, বাঁকুড়া নয়, বর্ধমানে আছি আমি। আচ্ছা আচ্ছা। বাঁকুড়া থেকে আপনাদের পাত্রসার থেকে শুরু করে, বাঁকুড়া থেকে শুরু করে, বিষ্ণুপুর থেকে শুরু করে বহু মানুষ আছেন যারা সরাসরি বর্ধমানে চলে আসছেন। আচ্ছা আচ্ছা। আপনার বুকিং নাম্বারে ফোন করলে বলে দেবে তো? একদম একদম। আপনি মোটামুটি 12:55 পরে নিচে যে কোনো একটি নম্বরে ফোন করুন। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। সমস্যা থেকে বেরোতে হবে। সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য কেরিয়ার সন্তান ভাগ্য এগুলো চাই, চাই মানে চাই। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, যেটা পারবো একদম এক বাক্যে বলবো ইয়েস, আর যেটা পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, আমি সেটাও বলে দেবো আমার দ্বারা সম্ভব নয়। আমি ওই মিথ্যের আশ্রয়টা নিতে পছন্দ করি না, কারণ মিথ্যে দিয়ে কিছুদিন চলা যেতে পারে, কয়েকটা মাস চলা যেতে পারে, কয়েকটা বছর চলা যেতে পারে, কিন্তু সেটা বা সেটির মাধ্যমে দীর্ঘদিন চলা যায় না। যে কোনো আমি লালটাকে লাল বলি, সাদাটাকে সাদা। যে ছেলেটির চাকরি নেই তাকে আমি মিথ্যে স্বপ্ন দেখাবো না, পরিষ্কার বলছি। তাকে স্বপ্ন দেখাতে গিয়ে তার জীবন থেকে 5 বছর 7 বছর নষ্ট হবে। যে ছেলেটির কপালে চাকরি নেই, আমি কেন, আমার ঠাকুরদাসটাও দিতে পারবে না। আমি অকপট এভাবে বলি,
তাতে আপনি 10টা যদি কবচ পরান, 10টা আঙুলে আপনি 30টা স্টোন পরান, কাজের কাজ কিছু হবে না, কারণ কপাল বলে একটা ব্যাপার আছে, ভাগ্য বলে একটা ব্যাপার আছে, যেটা নেই নেই। জায়গাটা মাথায় রাখুন, হবে না। সুতরাং যার চাকরি নেই, আমি সরাসরি বলবো ভাই তোমার চাকরি নেই, তুমি অন্য কোনো সেক্টরে এগো, তাতে অন্তত তোমার জীবন থেকে 5 বছর 7 বছর নষ্ট হবে না। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আপনার সম্পর্কে, আপনার নামটি আমায় বলুন। হ্যাঁ, নিবেদিতা আচার্য। নিবেদিতা আচার্য। আপনার বর্তমান বয়স আনুমানিক? আমার ডেট অফ বার্থ আমি বলবো? না, ডেট অফ বার্থ আমি পরে নেব। আচ্ছা, আমার 27 বছর বয়স। 27 বছর বয়স। একটা ফুলের নাম আমাকে বলুন। একটা ফুলের নাম রজনীগন্ধা। একটা ফলের নাম বলুন। ফলের নাম আম। একটা নদীর নাম বলুন। নদীর নাম গঙ্গা। টক ঝাল মিষ্টি নোনতা তিতো এর মধ্যে যে কোনো একটি, যেটা আপনার পছন্দের। নোনতা। বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ হয়েছে। কিছু বিষয় প্রবলেম হচ্ছে? না, প্রবলেম হয়নি, আমি আমার শরীর সম্বন্ধে জানতে। শরীরটা তো অবশ্যই বলবো, শরীর স্বাস্থ্য নিয়ে আপনি ভুগবেন, দীর্ঘদিন ধরে ভুগছেন, বিশেষ করে লোয়ার পার্টে ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, ঠিক না ভুল? হ্যাঁ ঠিক। অপারেশন হবে? অপারেশন হয়েছিল আমার। হয়েছিল, আবার হবে? এত পরিষ্কার বলছি, অপারেশন হয়েছে তো আবার হবে। বিয়াল আর সতর্ক থাকুন। লোয়ার পার্টে শরীরের নিম্ন অংশে কিছু প্রবলেম আমি পাচ্ছি। ভালো ডক্টর দেখান, কিন্তু অবশ্যই একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে সঠিকভাবে ঠিক করুন। আপনাদের পারিবারিক জায়গা, বিশেষ করে যেটা বসত বাড়ি, সেটা প্রবলেমের মধ্যে রয়েছে। বাস্তু রিলেটেড প্রবলেম রয়েছে। কি বললাম, বোঝা গেল? জন্মছকে একটা কেতুর প্রভাব, কেতু 4 নম্বর ঘর, রবি, এগুলো আমি ডিস্টার্ব পেয়েছি। আপনার ডেট অফ বার্থটি বলুন তো এবার। 15/1/1997। 15/1/1997। জন্ম সময় বলুন। জন্মস্থান বাঁকুড়া। জন্ম সময়? জন্মস্থান দুপুর 2টো। জন্মস্থান হলো বাঁকুড়া, তাই তো? হ্যাঁ, বাঁকুড়া। বাঁকুড়া জন্মগ্রহণ করেছেন। বুধবার হলো জন্মবার। মীন রাশি, বৃষ লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ, এগুলো জানা ছিল তো? এগুলো জানা আছে। শুক্রের মহাদশা, শনির অন্তর্দশা। আমি আপনাকে কি বললাম, যে কেতুর একটা নেগেটিভ প্রভাব আমি পাচ্ছি। চন্দ্রকেতু শনি একসঙ্গে বসে আছে। এই শনি কেতু চন্দ্র মানে মন মানসিকতা, সেটি কেতু দ্বারা আবদ্ধ। চন্দ্রকেতু 20 যোগ, শনি কেতু ছন্নছাড়া যোগ। এরপরে কি বললাম, চতুর্থ ভাব এই জন্মছকে হলো সিংহ। সেই সিংহের অধিপতি রবি বসে আছে কোথায়? শনির ঘরে। কার দ্বারা আবদ্ধ? রাহু দ্বারা আবদ্ধ। চতুর্থ ভাবের অধিপতি ডিস্টার্ব। বাস্তু রিলেটেড কিছু প্রবলেম অবশ্যই থাকবে, শরীর নিয়ে ভুগতে হবে, পরিপূর্ণ কালসর্পযোগে আবদ্ধ। এবং আর একটা কথা একদম পরিষ্কার বলে দিচ্ছি, নিজের কাছের মানুষের দ্বারা ক্ষতি হয়ে আছে আপনার। ওপেন মিডিয়াতে আমি বলে দিলাম। আপনি ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু কিছুতেই কিছু ভালো হচ্ছেন না। মানে উন্নতির সম্বন্ধেও আমি একটু জানতে চাই। উন্নতি হবে না, ইনকাম প্রচুর থাকবে, কিন্তু জলের মতো বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে অর্থ। ঠিক না ভুল? জোরে বলুন। ঠিক। প্রচুর পরিমাণে অর্থ বেরিয়ে যাবে, ব্যাংক ব্যালেন্স সেটা কিন্তু হচ্ছে না। জায়গাটাকে ঠিক করুন। যদি মনে হয় বাঁকুড়া থেকে আমি বর্ধমানে আছি, প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার আমি বর্ধমানে আছি। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। এছাড়া সোমবারে দমদমে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবারে হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেছেদায়, মাসের 2টো শনিবার বর্ধমান, অপর 2টো শনিবার শেওড়াফুলি, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। আর যে সমস্ত বন্ধুবান্ধবরা আসতে চাইছেন কিন্তু দূরত্ব অনেকটাই, কি করে দেখাবো?
আপনারা অনেকে আছেন যারা দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ময়নাগুড়ি, কোচবিহার, বিভিন্ন মানে নর্থ বেঙ্গলে থাকেন, কিংবা আউট অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হাতে যদি স্মার্টফোন থাকে, নিচের যে নম্বর আছে দেখুন শেষে 832, সেই নম্বরে হাই লিখে পাঠান। আপনার কিছু ডেটা সেগুলো পাঠাতে হবে। নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, দুটো হাতের ছবি, মুখমণ্ডলের ছবি। নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, দুটো হাতের ছবি, মুখমণ্ডলের ছবি, এগুলো পাঠানোর পর আমার কনসালটেন্সি ফিস পেমেন্ট করতে হবে। করার পর আপনাদের আমি সময় দিয়ে দেব। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই, যারা রেজাল্ট চান তারা যোগাযোগ করবেন। ওই রাশি জানবো, লগ্ন জানবো দরকার নেই, রেজাল্ট চাই। নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, দুর্গাপুর থেকে। দুর্গাপুর। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলে ছেলের নাম কি? চক্রবর্তী। গৌর চক্রবর্তী। গৌরের ডেট অফ বার্থ বলুন। 25/96। 96 সালটা বুঝলাম, একটু তারিখ আর মাসটা বলুন। রবিবার। পরিষ্কার করে বলুন তারিখ এবং মাস। রবিবার। কিচ্ছু বুঝতে পারছি না, হ্যালো, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। তারিখ বলুন, মাস বলুন। 25/2/1996। 25 তারিখ 2 মাস 1996। জন্ম সময় দুপুর 12টা 5। হ্যাঁ। জন্মস্থান দুর্গাপুর। মামার বাড়ি সারঙ্গা। কিচ্ছু বুঝতে পারছি না। মামার বাড়ি সারঙ্গা। একটু ক্লিয়ার করে বলুন, হ্যালো, একটু পরিষ্কার করে বলুন। বর্ধমান সারঙ্গা। কালনা। সারঙ্গা। সারঙ্গা। সারেঙ্গা, বর্ধমানের সারেঙ্গা, তাই কি? হ্যাঁ, সারঙ্গা। কিছু বুঝতে পারছি না আসলে। ছেলে কি করছে বর্তমানে? এখন ইয়ে করছে, গ্যাস লাইসেন্স থেকে কাজ করছে। রবিবার তো জন্ম, বৃষ রাশি, বৃষ লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ। হ্যাঁ, প্রবলেম কি আছে বলুন। তোমার চাকরি করতে না, তুমি কিছু হতে খুঁজছে না। কিছু হতে খুঁজছে না, তোমার না বয়সী করছি তো, কিছু করবো বলছে, হচ্ছে না, কাজের চেষ্টা করছে। দেখুন এই জন্মছকে, এই যে জন্মছকটা পেলাম, এই জন্মছকটা শুভ নয়, কেমোদ্রম যোগে আবদ্ধ হয়ে আছে। আচ্ছা। কেমোদ্রম যোগে আবদ্ধ হয়ে আছে, ওর ভালো চাকরি বাকরি হবে না, ভালো কাজকর্ম হবে না। কালসর্পযোগ তৈরি হয়ে আছে। কেমোদ্রম যোগ এবং কালসর্পযোগ ওর হওয়া কাজগুলোকে নষ্ট করছে। পরিশ্রম করবে, রেজাল্ট হবে না। এই দুটো জায়গা ঠিক করুন। আগামী 3 তারিখ অমাবস্যা আছে। আচ্ছা। আগামী 3 তারিখ অমাবস্যা আছে। যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন তার আগে। আচ্ছা। নিশ্চিত রেজাল্ট আমি করে দেবো। এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। হবে না বলে কি আছে, হতে হবে। একটা ইয়ং ছেলে 96-তে জন্মগ্রহণ করেছে, একদম ইয়ং, কাজকর্ম পাচ্ছে না। কেন পাচ্ছে না? কেন পাচ্ছে না? না, দোষটা ছেলেটার নয়, দোষটা ছেলেটার নয়। এই কেমোদ্রম যোগ থাকলে তারা প্রচুর প্রচেষ্টা করবে, অনেক বড় বড় ভাবনা চিন্তা করবে, কিন্তু কাজের সময় কিছু করে উঠতে পারবে না। সমস্যা থাকতেই পারে, কেমোদ্রম থাকতে পারে, কালসর্প থাকতে পারে, ছন্নছাড়া থাকতে পারে। একটা অবাধ্য ছেলে অবাধ্য হয়ে যাচ্ছে কেন? রেজাল্ট চাই, সেই ছেলেটা ভালো হওয়া চাই। পড়াশুনো করতে চাইছে না, ভালো পড়াশুনো দরকার। পড়াশোনায় মনোযোগ বসছে না, অবশ্যই হবে। অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, যোগাযোগ করতে হবে, বাড়িতে বসে থাকলে হবে না। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন নিচে নম্বরে যোগাযোগ করুন। শেষে 832 যে নম্বরটি আছে ওই নম্বরে যোগাযোগ করুন। আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। যেটা পারবো ইয়েস, যেটা পারবো না না। রেজাল্ট চাই, তাহলে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।